হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের সামনে আরও একটি নিয়ে চলে এলাম মিনি ব্লগ। এটা হচ্ছে আমার একটি কাজের ব্লগ। আমি এতদিন ধরে মানে যে সমস্ত কাজ করে আসি ক্যামেরার পেছনে, কিন্তু আমি আজ পর্যন্ত আমার কাজগুলো দেখাইনি। একটুখানি তুলে দিলাম আমার কাজগুলো, এই ফার্স্ট টাইম কাজগুলোর সাথে একটা ভিডিও শেয়ার করলাম মিনি ব্লগ। মানে কার কীরকম কী কমেন্ট আছে একটুখানি প্লিজ আমাকে জানাবেন। আমার কাজ আমি জানতাম না, মানে এই ক্যামেরা এমনি রিলসই করে আসছি। আজকে একটু কাজের মাধ্যমে একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এবার ঠিকঠাক করে এডিটিংয়ের ব্যাপারটা অতটা বুঝে উঠতে পারতাম না, তো তাই করে উঠতে পারিনি এতদিন ধরে। এখন আস্তে আস্তে একটুখানি শিখছি, তাই একটুখানি বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্লিজ একটুখানি সাথে থেকো। কোনো অসুবিধা বা ভুল হলে প্লিজ একটু কমেন্ট করে বলবে, তাহলে আমি সেই মাধ্যমে সেরকম ভুলটাকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। সবাই তো ভুল থেকেই সঠিকতে যায়, সেরকম আমারও সেই ক্ষেত্রে সেই অবস্থাই হচ্ছে। আস্তে আস্তে আমি তো এতটা ফোনের কিছু জেনে উঠতে পারিনি এখনো পর্যন্ত, আস্তে আস্তে জেনে যাব। তাই আমার কাজটাই একটু তুলে ধরলাম তোমাদের সাথে। ও প্রচুর মানে লজ্জাবোধ করছিল যে না, ক্যামেরার সামনে আসবো না। সেটা আমিই বললাম যে ও আমার জন্যই সাপোর্ট করলো, যে ঠিক আছে করো। আমি বললাম যে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ক্যামেরাতে আসো। বললো না, কে কী বলবে কমেন্ট করবে। আমি কোনো অসুবিধা হবে না, তুমি আসো। ও আমার অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার মানে কাস্টমার প্লাস যাও, ঠিক আছে, দুটোই। আমি আমার কাজটি তুলে ধরছি, শেয়ার করছি। তোমরা হয়তো কেউ জানতে না যে আমি এই কাজটার সাথে জড়িত আছি। আমি এই কাজটা বাড়িতেই করে থাকি। কাজটা ভুরু করলাম, ফেসিয়াল করলাম, সেটাই তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তোমরা আমার ফেসিয়াল করার স্টেপ বা পদ্ধতিগুলো তোমরা দেখো। দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা প্লিজ কমেন্ট করো। আমার একটা কমেন্টে আরও মোটিভেশন হই, আমি আরও আনন্দ হই। আর মানে নেক্সট ভিডিও করার জন্য মানে ভীষণ আনন্দ পাই যে আর একটু আমাকে কেউ কমেন্ট করেছে, যে আমি ভিডিও আরও করার আগ্রহটা জাগে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি করে ভিডিও করবো বলো তো? দেখতে থাকো ভিডিওগুলোর সাথে সাথে। আমরা ভীষণ মজার সাথে আজকে ভিডিওটাও করছিলাম, এত কথা বলছিলাম, এত গল্প করছিলাম যে কি বলবো। গল্পটা মানে ভয়েসটা তো তুলে ধরে নিও, বলছে সাউন্ড আসবে না, আমি ভয়েস দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। মানে দুজনে থাকলে অনেক দিন পর সেরকম একটা কথা হয় না, কিছু না, সবাই ব্যস্ত আজকালকার দিনে। একটুখানি পেয়েছি, বুঝতেই পারছো যে কতটা পরিমাণে আমরা নন স্টপ কথা বলছিলাম। ও ফেসিয়াল করে যাচ্ছে আর বক বক, দুজনে মিলে নন স্টপ কথা বলছি। ওর মুখের ভেতরে কতবার ক্রিম ঢুকে গেছিলো এই বক বক করতে করতে। মেয়েদের গল্প আর মেয়েদের মুখ এক জায়গায় থাকলে কখনো বন্ধই হয় না, সেটা তোমরা ভালো করেই জানো। আমার স্টেপগুলো দেখতে পাচ্ছ কাজের মাধ্যমে। এটা ফেসিয়ালটা করছিলাম অ্যাকচুয়ালি লোটাসের ফেসিয়ালটা মিনিমাম মিডিয়াম টু অয়েলি স্কিন টোটাল যাবে। এত দারুণ রেজাল্ট বেরোয়, সে যে করে সেটাই সে জানে যে এত দারুণ গ্লো দেয় লোটাসটা একদম মানে ন্যাচারাল বলতে কি, নর্মাল স্কিনও হবে, শ্যুট করবে, অয়েলি স্কিনও শ্যুট করবে, ড্রাই স্কিনও শ্যুট করবে। লোটাসটা এত ভালোই ফেসিয়াল একটা কিট। আমি এই জন্য মানে বেশিরভাগই যদি কেউ বলে যে কোন ফেসিয়ালটা করবো, আমি বেশিরভাগই তাদের সাজেস্ট করি যে লোটাসটাই করো। লোটাসটার কোনো সাইড এফেক্ট নেই। আমি তো এখনও পর্যন্ত এতজনকে করেছি, কিন্তু কখনো কখনো ভুল রেজাল্ট পাইনি। তোমাদের কার কোন ফেসিয়ালটা শ্যুট করে জানি না, আমার বেশিরভাগই ভালো লাগে লোটাসটা। এতটা পরিমাণে গ্লো দেয় লোটাসটা করে, আমি ভীষণ কমফর্টেবল বোধ করি। মানে কোনো কিছু বুঝতেই পারি না যে কোনো কিছু ওঠার ভয়, পিম্পলস বা র্যাশ ফ্যাশ ওঠার সাইড এফেক্টের জন্য ভয় যে থাকে, টেনশন, সেই টেনশনটা থাকে না। আমি সবাইকে এটাই একদম নির্দ্বিধাতে সাজেস্ট করি যে তোমরা
লোটাসটাই করো, দারুণ ফেসিয়াল হয়, দারুণ রেজাল্ট বেরোয়। আর মেন হচ্ছে গিয়ে মাসাজের ওপরে, যে কোনো ফেসিয়াল করোই বা না কেন মাসাজের ওপরে গ্লোটা নির্ভর করে। মাসাজ যেরকম দেবে সেরকমই গ্লোটা উঠবে। এবার দেখো ওর কন্টিনিউ নাই করে 1 ঘন্টা ধরেই আমি ফেসিয়ালটা করেছি। ফেসিয়াল ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখার একটু অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে ফেসিয়ালটা দেখার। এটা একটা কিছু মানে শেখানোর জন্য আমি ভিডিওটা করছি, বা একটু দেখে কেউ শেখার জন্য। আমি এত কাস্টমারকে এত কিছু করে দিয়েছি, কখনো ভিডিওর মাধ্যমে দেখায়ও নি কিছু না। আমাকে অনেকে বলেছিল যে এটারই ভিডিও করতে পারো, এটারই ভিডিও করতে পারো। তাই আমি আজকে এই ভিডিওটাই তুলে ধরলাম আপনাদের মাঝখানে। ভিডিওটা দেখে বলো কীরকম কী আমার হাতের কাজ। তোমরা কাজ না বললে আমি আরও করতে পারবো না। তাহলে আমি আরও যে কাজ জানি সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো, যে আমি আরও কী কী কাজ জানি বা কী কী কাজ করেছি বা করবো আগামী দিনে, সেই কাজগুলো তুলে ধরবো আমি। আপনারা যদি একটু কমেন্ট না করেন তাহলে আমি কাজটা কী করে এগোবো, আর কী করে আমি ভিডিওই বা ছাড়বো। শুধু শুধু ভিডিও ছেড়ে কোনো কমেন্ট না পেলে বুঝতে পারবো না যে কে কতটা কীরকমভাবে আমার লং ভিডিওগুলো নিচ্ছে। আমার শর্ট ভিডিওগুলোতে ভালোই মোটামুটি সবাই সাপোর্ট করছে, কমেন্ট করছে, আমার ভালো লাগছে দেখতে। এবার মিনিমাম আমি একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আস্তে আস্তে করে দেখি কতটা কি এগোতে পারি। এরকমভাবেই লং ভিডিওগুলো, অনেকে তো খুব সুন্দর সুন্দর লং ভিডিও করে। আমার তো এডিটের একটু প্রবলেম ছিল বলে, প্লাস আমার ক্যামেরা ধরার কেউ নেই, তাই আমি লং ভিডিও দেওয়ার মানে ভয় পেতাম, কিভাবে দেবো না দেবো, এবার কিভাবে লোকে নেবে। যে কোনো কিছুই তো একটা মানে ক্যামেরা করলাম আর দিয়ে দিলাম হলো না, এটা তো মানে একটা অনেক কিছু ব্যাপার থাকে না। হ্যাঁ, এডিটিংয়ের ব্যাপারটা, ওই জন্য বুঝে উঠতে পারতাম না বলে তাই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টাই করিনি কখনো। এবার আমাকে অনেকে বলেছিল যে কমেন্ট করেছিল লং ভিডিও দেওয়ার জন্য। এবার সেরকমভাবে তো ব্লগ করতে উঠতে পারছি না, আস্তে আস্তে দেখি শিখে যাব। আপনারা সাপোর্ট করলে কোথায় কি ভুল হবে না হবে প্লিজ একটুখানি বলবেন। অনেকে অনেক কিছু বলবে, সেইভাবে আমি শিখবো, আমি শিখতে চাই। ভুল হলেও বলুন, সেই জায়গাটা তুলে কমেন্ট করুন যে এই জায়গাটা দিদি ভুল হয়েছে বা এটা এটা ওরকম না, আমাকে ভুলটাই কমেন্ট করুন, আমি সেই ভুলটাই শোধরানোর চেষ্টা করব। দেখতে পেয়েছো তো, কথা বলতে বলতে আমার প্রায় কমপ্লিটের দিকে ফেসিয়ালটা। আর কত দারুণ গ্লো দিচ্ছিলো তখনই, এত সুন্দর মাসাজটা হয়েছিল, পুরো মুখটা পুরো গ্লেজি অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আর আমি ফেসিয়াল করার পরে মানে এত সুন্দর গ্লোটা দেয়, আমি সাজেস্ট করি না যে বেশি ড্রাই মেকআপ করার বা অয়েলি মেকআপ করার। আমার ন্যাচারাল মেকআপটাই আমার ভীষণ ভালো লাগে, ন্যাচারাল যে গ্লোটা ওঠে মুখে। মেকআপ করতে করতে ওকে প্যাক লাগিয়ে আমি একটুখানি দেখতে পাচ্ছি আমার মাথাটা পুরোটাই ভেজা ছিল, এসিতে শুকোতেও পারছিল না বলে চুলটা একটু ছেড়ে একটু ঢং করলাম। ঘুমোইনি দুপুরবেলা আজ, তাই চোখ মুখ ওরকম হয়ে গেছে। এখন এটা হচ্ছে কি একটা, বুঝতেই পারছো মেয়েদের এটা শখের জিনিস, আমার ভীষণ শখের জিনিস এটা। আমার নেল পালিশ করতে ভীষণ